আদম নবী বলবে সম্ভব না, নূহ নবী বলবে সম্ভব না, ইব্রাহিম নবী বলবে সম্ভব না, মূসা নবী বলবে সম্ভব না, ঈসা নবী বলবে সম্ভব না। ঈসা নবী বলবে তোমরা একটা কাজ করো, আমি একজন নবীর সন্ধান দিই, ওই নবীর কাছে গিয়া দেখো, তিনি হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মানুষ আমরা নবীর কাছে যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কঠিন দূর অবস্থার মধ্যে পড়ে গেলাম, আল্লাহ তো আপনারে এমনভাবে সৃষ্টি করেছে, আপনার কোনো আগেও গুনাহ নাই, পরও গুনাহ নাই, সুবহানাল্লাহ, আপনার দোষ বলতে কোনো জিনিস নাই। ও নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। রসুলের কাছে কারা যাবে? কাফেররা, মুসলমানরা সবাই নবীর কাছে যাবে, কারণ হিসাবটা শুরু করে দিলে তো সকলের জন্যই এই সুপারিশটা হবে, ঠিক না বিটি? এই সুপারিশটার নাম হলো শাফাআতে কুবরা, বড় সুপারিশ। সুবহানাল্লাহ। এই শাফাআতে কুবরা আদম নবীকে দেওয়া হবে না, নূহ নবীকে দেওয়া হবে না, মূসা নবীকে দেওয়া হবে না, 1,24,000 নবীকে দেওয়া হবে না। শাফাআতের কুবরার মালিক আমরার নবী। যখন নবীর কাছে যখন বলবে, নবী বলবে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও আল্লাহর বান্দারা, তোমরা শোনো, মাকামে মাহমুদ প্রশংসিত একটা জায়গা। এই জায়গাটা আল্লাহ আমার জন্য তৈরি করে রাখছে আরশের কাছে। আমি মাকামে মাহমুদের ভিতরে যাব, সেখান থেকে শাফাআতে কুবরার দরখাস্ত করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাকামে মাহমুদের ভিতরে যাবে, যাইয়া সেজদায় পড়িয়া যাইবে। সেজদা কইরা নবী এমন প্রশংসা করবে, নবী বলেন আল্লাহ আমারে প্রশংসা করণের শব্দগুলি শিক্ষা দিবে, এখন শিক্ষা দেয় নাই। আমি যখন মাহমুদে মাকামের ভিতরে যাব, তখন আল্লাহ আমারে শব্দগুলি শিক্ষা দিবে, যেই শব্দ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব। সেজদার মধ্যে গিয়া যখন আল্লাহরে প্রশংসা শুরু করব, তখন সরাসরি আল্লাহ নিজে আমারে ডাকবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শয়তানকে ধরছে। সুবহানাল্লাহ। শয়তানকে পাকড়াও করে হযরত উমর শয়তানকে মাটির মধ্যে ফেলে দিছে। শয়তানকে ধরাশয় করল। শয়তান বললেন, হে উমর, আমাকে যদি তুমি ছেড়ে দাও, এমন কালিমা তোমাকে শিক্ষা দিব, এমন জিনিস তোমাকে শিক্ষা দিব, যে জিনিসের দ্বারা শয়তান থেকে তুমি আত্মরক্ষা করতে পারবা। হযরত ওমর ফারুক শয়তানকে ছেড়ে দিলেন, বললেন, এরে শয়তান, তোর আর তোর জাতির আক্রমণ থেকে বাঁচতে পারবো কোন জিনিসের দ্বারা তুই বল। শয়তান বলেন, ওমর, এটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি তোমরা পড়ো, আমি শয়তান তোমাদের উপরে আক্রমণ করতে পারবো না। আমি শয়তানের আক্রমণ থেকে তোমরা বাঁচতে পারবা যদি এই আয়াতটার উপরে তোমরা আমল করতে পারো। আরেক হাদিসের মধ্যে আছে, একটা লোক যদি এই আয়াতটা বেশি বেশি পাঠ করে, ওই পাঠককে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতারা একটা নাম নিয়ে ডাকে। এই নামটার নাম হলো আজিজ। সুবহানাল্লাহ। এই আয়াতটা যে পাঠ করে তারা আজিজ বলে। আজিজ, আজিজ হলো প্রিয়,
আজিজ অর্থ প্রিয়, আজিজ অর্থ শক্তিশালী। যে নিয়মিত এই আয়াতটা পাঠ করবে আসমানের ফেরেশতারা তারে আজিজ বলে ডাকে। সুবহানাল্লাহ। এই কারণে এই আয়াতটা বেশি বেশি পড়তে হইব। এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে, ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইসমে আজমটা কোন সময় মানুষ পড়ত? মানুষ যখন সাগর পথে ভ্রমণ করত। আগে তো সাগর দিয়া মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাইত, তবে বিরাট বড় জাহাজ ছিল না, বিরাট বড় স্টিমার ছিল না। কাঠের তৈরি নৌকার মাধ্যমে তারা সাগর পাড়ি দিত। বিশাল বড় বড় ঢেউ, ওই ঢেউয়ের ভয়ে ডুবন থেকে বাঁচার জন্য তারা ইসমে আজম করত, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইসমে আজমের বরকতে সাগর থেকে তারা বেঁচে যাইত। সব জিনিস কোরআন শরীফের মধ্যে আছে, কিন্তু বিষয়রা বাইর করা হইল কঠিন। কারণ আমরা তো সময়টা দুর্গত, হুজুরানের তো সময় নাই। হুজুরা এমন ব্যস্ত, কোরআন নিয়ে গবেষণা করবো এই সময় তাদের হাতে নাই। হুজুরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়েছে। মোবাইল এমন একটা দাজ্জাল, এই দাজ্জাল আমারও ধরছে, এই দাজ্জাল ফিসাবরও ধরছে, এই দাজ্জালে মাদ্রাসার ছাত্ররে ধরছে, এই দাজ্জালে মহিলারা ধরছে, এই দাজ্জালে যুবকরা ধরছে, এই দাজ্জালে যুবতীরাও ধরছে। ঠিক না বেটি? ফিসাবরও ধরছে এই দাজ্জাল। এই এক ফিসাব বয়ান করতেছে, তাইনেরা তো 2টা টাচ মোবাইল। ফিসাব মজুর করে দিলে কি জিগাইলা ফিসাবের নাম করলে আমরা চিন্তা লাগে। আমার কাছে একটা টাচ মোবাইল আছে, এটার মধ্যে প্রায় 500 তফসিরের কিতাব আছে। আমি যখন এক জায়গা থেকে বয়ান করে আরেক জায়গাতে ডেলি তো 5টা বয়ানও করুন লাগে, করুন লাগে না? এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো এখানে একটা সময় গ্যাপ, বড় বড় কিতাব লিখে তো করা সম্ভব না। ওই মোবাইলের যে আমি কিতাব পড়ি, তফসিরের কিতাব। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা, এটা ভালো না করা? আর সুন্দর বিডিরে দেখলে ই শোক দিয়া জীবনও ফানিয়াইত না। যে শোক দিয়া বেফর্দা নারীরে দেখে আল্লাহর বয়ে ই শোক জীবনও কান্ত না, চেষ্টা করতে পারি ফানিয়াইত না। কলব কোনোদিন নরম হবে না, কারণ আপনার কলবটা ফুমড়া হয়ে গেছে গা, আপনার সবগুলি নষ্ট হয়ে গেছে, হাত নষ্ট হয়ে গেছে। মন কোনোদিন নরম হবে না, আর মন নরম না হইলে চোখ দিয়া পানি আসবে না। ঠিক না মিটি? আরো জোরে কর। আমার কাছে বললাম টাচ মোবাইল আছে, এটা আমি কিনছি না। আমি গেছিলাম একবার সৌদি আরব সফরে, এক ভক্ত হুজুর আপনার আমি একটা মোবাইল দিয়ে মোবাইল থেকে সারাই যায় কোন এটার মধ্যে তো ইয়ে আছে, তো আছে কিতাব আছে, এগুলি আমরা নামায় করতে। আমার ভক্ত আমার এটা হাতিয়ে দিছে। আর প্রয়োজনে অনেক সময় তো মাদ্রাসায় কিছু কালেকশনও করুন লাগে না। ওই বিদেশি গুলা মানে ফোন দেখলে তুই 10 বস্তা সিমেন্ট ফাড়াইস, এবার যে হুজুর ফাড়াইতেছে ওই কামানের লাগি মা ডাক্তার দিয়ে ঘুমাইতেছে কেউ সিদ্দিক ডাক্তার যদি ঘুমাই জায়গাতে তুই না কি আমাদের দিতে পারবে? হ্যাঁ, রুগীর অবস্থা কি দেবো করছে। আমরা আবার এই কথা কইতে পারেন যে হুজুরের টাচ মোবাইলের বিরোধিতা করে হুজুরের কাছে কি লিখে থাকতো, তো এই সন্দেহটা আমি ভাঙিয়ে দিছি আপনার।
বুঝাইছি নি কথাটা? এই যে মাইকটা আছে না, এটা দিয়ে করলাম আজান দেয়, আবার ইচ্ছা করলে গানও বাজান দেয় বলে দিয়া। গানও বাজান দিত না, গান বাজাইলে গুণ হইব আর আজান দিলে সব হইল ব্যাপারটা। হায় হায়। এখন এবাদত করব কার? আচ্ছা, যিনি এবাদত পাবে তার একটা গুণ থাকতে হবে চিরঞ্জীব, মৃত্যু কোনোদিন তারা ধরতে পারবে না। বলছে এই গুণটা কার আছে? এর কারো আছে? এবাদত আর কেউ ভাবে? এবাদত হইবে একমাত্র, কারণ তাদের চিরঞ্জীব, তাদের মরণ নাই। আল মাউতু বাবুন কুল্লুন নাসি দাখিলুহু। খেয়াল করে কথাগুলো শুনবেন। মরণ হলো একটা দরজা, মরণ হলো একটা গেট। এই গেটটা দিয়া সব মানুষ ঢুকবে। রাজা, বাদশা, মন্ত্রী, এমপি, আলেম, ওলামা, পীর, নবী সবাই এই মরণ নামক দরজা দিয়া ঢুকবে। ঢুকবে না শুধু আল্লাহ। এখানে আবাদত আল্লাহ পাবে। নবী মারা যাবে, নবী আবাদত পাবে না। আলেম মারা যাবে, আলেম আবাদত পাবে না। পীর ফকির মারা যাবে, তারা সেজদা পাবে না, কারণ তারা মরণশীল। মরণশীলে আবাদত পাইতে পারে না। তিনি আবাদত পাবে যিনি মরে না, তিনি নাম হইল আল্লাহ। সুবহানাল্লাহ জোরে আল কাইয়ুম। আল্লাহ 2 নম্বর গুণ হইল নিয়ন্ত্রণকারী। যা কিছু আছে সবগুলো তিনি নিয়ন্ত্রণ করতেছেন। আসমান, জমিন, গাছ, বিরিক্ষি, তরুলতা, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগরের মধ্যে হাজার হাজার কোটি কোটি প্রাণী আছে। এই প্রাণীগুলির কে পরিচালনা করে? আল্লাহ বলেন, দুনিয়ার বাদশারে, তোরা দুনিয়ার ভূখণ্ডের যতটুকুর মালিক তুই, ততটুকু জায়গার মানুষকে পরিচালনা করতে পারো। সাগরের মাছগুলির মধ্যে তোমার কোনো হাত নাই, সাগরের জীব জানোয়ারের মধ্যে তোমার কোনো হাত নাই। ওইগুলো পরিচালনা করি আমি আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন তো, স্থলে প্রাণী বেশি না জলে প্রাণী বেশি? জলে প্রাণী বেশি। জলে এমনও প্রাণী আছে আমি জীবনে দেখছুনি। এখন বৈজ্ঞানিকরা সাগরের নিচে গবেষণা করে আশ্চর্য ধরনের প্রাণী কিছু তারা বের করতেছে। ঠিক আছে নি? কিন্তু এগুলো তো আগে আমরা জানতাম না। জলের পানির চেয়ে, স্থলের পানির চেয়ে জলের প্রাণীর সংখ্যা বেশি। এই যে তিমি মাছগুলো আছে, কত বড় বড় মাছ, বিশাল বড় প্রাণী, তারা তো খাইতেছে, ঠিক না? তাদেরকে কে খাবার দেয়? তাদেরকে কে পরিচালনা করে? 2টা তিমি ঝগড়া লেগে তো আরেকটা তিমিরে কোনোদিন মারে না। এত বিশাল বড় প্রাণী, তারা তো ঝগড়া ছাড়া সাগরের নিচে চলাফেরা করতেছে। তাদেরকে কে পরিচালনা করে? আল্লাহ কো আমি পরিচালনা করি। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন। তিনি হইল আল্লাহ, যারে তন্দ্রায় ধরতে পারে না, ঘুমে ধরতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিনি আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সবগুলির মালিক। সুবহানাল্লাহ। আপনি দিয়ে শহর একটা বাড়ির মালিক হইলে বাবারি যে পাওয়ার বাড়িরা ওই করুন কেন? শহর তাই বাড়ি বানাই গেছে, কি ভাবার তা। আর আমেরিকা বাড়ি বানালে তো হ্যাঁ তো কতই কোন যেত না, তাই যেমন ফিরিস্তে হয়েছে না। 3 শতক জায়গার মধ্যে একটা বাড়ি বানাইছ, তোমার পাওয়ারের অভাব নাই। আল্লাহ আমি 3 শতক বাড়ির মালিক না, গোটা আসমানের মালিক।
যে আসমানটা কতটুকু লম্বা আজ পর্যন্ত কেউ বলতে পারে না, পারবেও না। এটা আল্লাহ জানে কতটুকু লম্বা। তবে আসমানটা ফুল হলো 500 বছর। এমন আসমান হলো 7টা। 7 আসমানের মালিক আমি আল্লাহ। কোন আসমান আছে পুরাটা আসমান আল্লাহ স্বর্ণ দিয়া বানাইয়া রাখছে। এক ভরি স্বর্ণ কত? 3 লাখ টাকা। আচ্ছা, স্বর্ণটা কি কামো লাগে? 2 পয়সার কামো লাগে না স্বর্ণ। সেটা কি তা লাগলে আপনার এক ভরি স্বর্ণ হইলে বাসবা? এটা অপারেশন করে বের করবা। স্বর্ণ এমন একটা জিনিস, এটা শীতকালও কামো লাগে না, গরমও কামো লাগে না, খাবারের কামো লাগে না, কিচ্ছু কামো লাগে না। কিন্তু এক ভরি স্বর্ণের কামো লাগে একটা অযৌক্তিক। এর কোনো যুক্তি নাই, কোনো কাজে লাগে মানুষের। কিন্তু এত দামটা কেটা বাড়াইছে আল্লাহ কেড়ে বাড়াইছে পৃথিবীর সারাইবার লাগি। আল্লাহ জোরে আরো জোরে। আল্লাহ গো, তুমি 500 জায়গার মধ্যে একটা বিল্ডিং তুলছ, তুমি বড় আনন্দিত যে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে আমার একটা বাড়ি আছে। তুমি একটা বাড়ির দ্বারা যদি এত আনন্দিত হও, আমি আল্লাহ কিসের মালিক তুমি জানো? 7টা আসমানের মালিক। একটা আসমান আমি পুরো স্বর্ণ দিয়ে বানাইয়া রাখছি। 7টা আসমানের মালিক আমি। আবার আসমানের ভিতরে অনেক জিনিস আছে, ফিরিস্তা আছে, আরো কিছু আছে, আল্লাহরা কেউ জানে না। সবগুলির মালিক আমি। জমিনের মালিক আমি। সুবহানাল্লাহ জোরে কর। এবার তুমি বলো, আমি কত বড় পাওয়ার রাখি, কত বড় ক্ষমতা আমার। যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, তিনি হইল ইবাদত পাওয়ার উপযুক্ত। ঠিক আছে? আল্লাহ যারা কাহারও ইবাদত চলবে না, চলবে। এখন শুনেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহর অনুমতি ছাড়া কে আছে তার কাছে সুপারিশ করবে? বাবারে বাবা, আল্লাহ এমন পাওয়ারফুল। আল্লাহর অনুমতি ছাড়া এমন কোনো বাহাদুর নাই যা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। এই ক্ষমতাই নাই। তবে আল্লাহ যাদেরকে পারমিশন দিবে এরা সুপারিশ করবে। আল্লাহ যাদেরকে হাসরের দিন পারমিশন দিবে সুপারিশ করবার লাগি, ফার্স্ট ক্লাস হইল আমরার নবী। সুবহানাল্লাহ। খেয়াল করে কথাগুলো শুনবেন। হাসরের মাঠ এটা 50,000 বছর লম্বা হবে। মাতার নিকটে সূর্যটা চলে আসবে, জমিনটা তামার মতন গরম হবে। বলেন কত কষ্ট হবে। এই মাঠটার মধ্যে তো সবাই থাকবে, মুসলমান থাকবে, অমুসলমান থাকবে। সবাই বলবে, যদি আল্লাহ হিসাবটা শুরু করে দিত, হিসাবের পরে যেখানে যাই গেলাম, জান্নাতে গেলে গেলাম, দোজখে গেলে গেলাম, কিন্তু এই আযাবটা সহ্য হইতেছে না। আল্লাহ যদি হিসাবটা শুরু করে দিত, তখন আল্লাহরে বলবে গিয়া কে যে হিসাব শুরু করেন। এমন লোক তো হাসরের ময়দানে আমরা দেখি না। সুবহানাল্লাহ। তখন মানুষ যাবে হযরতে আদম নবীর কাছে, গিয়ে বলবে, আদম আনতা আবুল বাশার, আপনি হলেন সকল মানুষের পিতা। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছে। আল্লাহ আপনাকে এমন মর্যাদা দিছে, ফেরেশতারা আপনাকে সিজদা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাতও দিয়েছিল। আপনি দেখেন না আমরা কি দূর অবস্থার মধ্যে আছি, কত কষ্টের মধ্যে আছি। এমন কষ্ট তো জীবনে কোনোদিন করি নাই। আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। কি সুপারিশ? জান্নাত দিবার লাগি না, জাহান্নাম থেকে বাঁচবার লাগি না, শুধুমাত্র হিসাবটা আরম্ভ করবার লাগি।
আপনি আল্লাহর কাছ থেকে এই সুপারিশ কেন করেন? আদম নবী বলবে, লা, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ এত রাগান্বিত হয়েছে। এর আগে আল্লাহ এমন রাগ করেন নাই, এরপরও আল্লাহ এমন রাগ করবে না। এমন রাগান্বিত হইল আল্লাহ, আমি ওনার কাছে গিয়ে সুপারিশ করতে পারবো না। এ আমার উম্মতেরা শুনো, আমাকে আল্লাহ বলেছিল, আদম এই গাছের ফলটা তুই খাইস না। আমার একটা বাধা দিছিল, বাধাটা মানতাম পারছি না, আমি ফল খেয়ে ফেলেছি, আমি সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও হযরতে নূহ নবীর কাছে। তখন মানুষ হযরতে নূহ নবীর কাছে যাবে, গিয়ে বলবে, নূহ আনতা আউয়ালুর রাসূল, আনতা আউয়ালুর রাসূল, আপনি হলেন দুনিয়ার সর্বপ্রথম রাসূল। আপনাকে সর্বপ্রথম আল্লাহ রিসালাতের দায়িত্ব দান করছিল। আপনি আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেন না আমাদের পক্ষে। নূহ নবী বলবে, না না, আল্লাহ এমন রাগ হয়েছে, অতীতে এমন রাগ আল্লাহ হন নাই, ভবিষ্যতে এমন রাগ আল্লাহ করবে, এমন রাগান্বিত হবে না। কাজী মাবুদের দরবারে যাইয়া সুপারিশ করার ক্ষমতা আমার নাই, আমি পারবো না। তবে তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। তখন মানুষ যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, গিয়ে বলবে, হুজুর আল্লাহ আপনাকে খলিলুল্লাহর টাইটেল দিয়েছে, জ্বলন্ত আগুনকে আপনার জন্য আল্লাহ ফুলের বাগান বানায়া দিয়েছিল, ঠিক না বেটি? আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক, আপনি আমাদের জন্য সুপারিশ করেন না, আল্লাহ যেন হিসাবটা আরম্ভ কইরা দেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলবেন, এ আল্লাহর বান্দারা শুনো, আল্লাহ এত রাগ করেছে, এমন রাগ কোনোদিন তিনি করেন নাই, ভবিষ্যতেও করবে না। উনি কাহ্হার, উনি রাগান্বিত হয়ে গেছে। ওনার সামনে গিয়ে সুপারিশ করা এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তিনটি কথা বলেছিলাম এক সময়ে। তিনটি কথা দুইটা দিক ছিল, একদিক লক্ষ্য করলে সত্য, আর একদিক লক্ষ্য করলে মিথ্যা হয়। আমি তিনটি এমন কথা বলেছিলাম, কাজে আমি মাবুদের দরবারে যাইয়া সুপারিশ করতে পারবো না, আমার এমন ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আল্লাহ কে আছে রে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে? নাই কাহার ক্ষমতা, কেউ আমার দরবারে সুপারিশ করতে পারবে না, ইল্লা বিইজনিহি, কিন্তু আল্লাহ যাকে অনুমতি দেয় সে সুপারিশ করতে পারবে। ইব্রাহিম নবী বলবে, তোমরা চলে যাও হযরত মূসা কালিমুল্লাহর কাছে। তখন মানুষ দলে দলে মূসা কালিমুল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে, মূসা আনতা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, আপনার বহু মর্যাদা আছে আল্লাহর কাছে, আপনি সুপারিশ করেন আমাদের জন্য। মূসা নবী বললেন, না না, সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ এত রাগ করেছে, এমন রাগ অতীতে করেন নাই, ভবিষ্যৎও করবে না। আমি সুপারিশ করবার ক্ষমতা রাখি না, কারণ আমি একটা মানুষকে হত্যা করেছিলাম ফেরাউনের দলের, অত সাথে তাকে হত্যা করণের পারমিশন আল্লাহ আমারে দিছিল না। আল্লাহর পারমিশন ছাড়া আমি লোকটাকে হত্যা করেছি, আমি এমন একটা অপরাধ করেছি, আমি এখন আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। তবে তোমরা একটা কাজ করো, হযরত ঈসা নবীর কাছে যা। সুবহানাল্লাহ। তখন মানুষ যাবে ঈসা নবীর কাছে, হে ঈসা, আপনি হলেন রূহুল্লাহ, আপনাকে আল্লাহ রূহুল্লাহ বলছে, আল্লাহর আত্মা।
সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ কালিমাতুল্লাহ বলছে। আল্লাহর কালিমা কেমনে? দুনিয়াতে সন্তান জন্ম হয় মাতা পিতা দিয়া, ঠিক না বেটি? আর ঈসা নবী জন্ম নিয়েছিল কোন শব্দের দ্বারা? আল্লাহ বলছে হও, ঈসা নবী মারফেটের বৃত্তি হয়ে গেছে। এখানে ঈসা নবীর কালিমাতুল্লাহ বলা হয়। আল্লাহর বাক্য দিয়া, আল্লাহর কথা দিয়া, আল্লাহর বাণী দিয়া ঈসা নবী তৈরি হয়েছিল। এখানে ঈসা নবীর কালিমাতুল্লাহ বলা হয়। মানুষ গিয়া বলবে ঈসা আপনার টাইটেল হলো রূহুল্লাহ, আপনার টাইটেল হলো কালিমাতুল্লাহ। সারা দুনিয়ার মানুষ পিতার মাধ্যমে দুনিয়াতে এসেছে, আর আপনি পিতা ছাড়া দুনিয়াতে আগমন করেছেন। আপনি মাবুদের দরবারে একটু সুপারিশ করেন না, দেখেন না আমরা কি দুরবস্থার মধ্যে পড়ে গেলাম। ঈসা নবী বলবে না, আল্লাহ এমন রাগ করেছে, এমন রাগ উনি অতীতও করেন নাই, ভবিষ্যৎও করবে না। কাজে উনার কাছে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব না। আদম নবী বলবে সম্ভব না, নূহ নবী বলবে সম্ভব না, ইব্রাহিম নবী বলবে সম্ভব না, মূসা নবী বলবে সম্ভব না, ঈসা নবী বলবে সম্ভব না। ঈসা নবী বলবে তোমরা একটা কাজ করো, আমি একজন নবীর সন্ধান দেই, ওই নবীর কাছে গিয়া দেখো, তিনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মানুষ আমরা নবীর কাছে যাবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কঠিন দূর অবস্থার মধ্যে পড়ে গেলাম। আল্লাহ তো আপনারে এমনভাবে সৃষ্টি করেছে, আপনার কোনো আগেও গুনাহ নাই, পরও গুনাহ নাই। সুবহানাল্লাহ। আপনার দোষ বলতে কোনো জিনিস নাই। ও নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। রসুলের কাছে কারা যাবে? কাফেররা, মুসলমানরা সবাই নবীর কাছে যাবে, কারণ হিসাবটা শুরু করে দিলে তো সকলের জন্যই এই সুপারিশটা হবে, ঠিক না বিটি? এই সুপারিশটার নাম হলো শাফাতে কুবরা, বড় সুপারিশ। সুবহানাল্লাহ। এই শাফাতে কুবরা আদম নবীকে দেওয়া হবে না, নূহ নবীকে দেওয়া হবে না, মূসা নবীকে দেওয়া হবে না, 1,24,000 নবীকে দেওয়া হবে না। শাফাতের কুবরার মালিক আমরার নবী। যখন নবীর কাছে যখন বলবে, নবী বলবে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও আল্লাহর বান্দারা তোমরা শোনো, মাকামে মাহমুদ প্রশংসিত একটা জায়গা। এই জায়গাটা আল্লাহ আমার জন্য তৈরি করে রাখছে আরশের কাছে। আমি মাকামে মাহমুদের ভিতরে যাব, সেখান থেকে শাফাতে কুবরার দরখাস্ত করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাকামে মাহমুদের ভিতরে যাবে, যাইয়া সেজদায় পড়িয়া যাইবে। সেজদা বইলা নবী এমন প্রশংসা করবে, নবী বলেন আল্লাহ আমারে প্রশংসা করণের শব্দগুলি শিক্ষা দিবে। এখন শিক্ষা দেয় নাই। আমি যখন মাহমুদে মাকামের ভিতরে যাব, তখন আল্লাহ আমারে শব্দগুলি শিক্ষা দিবে, যেই শব্দ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব। সেজদার মধ্যে গিয়া যখন আল্লাহরে প্রশংসা শুরু করব, তখন সরাসরি আল্লাহ নিজে আমারে ডাকবে। চিন্তা করেন মুসলমান ভাইয়েরা, আদম নবী সুপারিশ করার সাহস নাই, নূহ নবীর সুপারিশ করার সাহস নাই, ইব্রাহিম নবীর সুপারিশ করার সাহস নাই, মূসা নবীর সুপারিশ করার সাহস নাই, ঈসা নবীর সুপারিশ করার সাহস নাই, আর আল্লাহ নিজে আমরা নবীরে ডাকবে। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ মুহাম্মদ মাথা উঠাও। কুল তুসমা, তুমি কি বলবা বলো, আজকে তোমার কথা শ্রবণ করা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে, আপনি কি বলবার বলেন, আপনার কথাগুলো শ্রবণ করা হবে। ওয়াসফা তুসাফা, আপনি কি সুপারিশ করবার করেন, আজকে আপনার সুপারিশ মঞ্জুর করা হইবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সুবহানাল্লাহ। জোরে কর। আল্লাহ বলবে রে আমার বান্দারা আমারে চিনোস না,
আল্লাহ জানাস আমি কত বড় পাওয়ারফুল, কত বড় ক্ষমতার মালিক, কত বড় শক্তিশালী আমি আল্লাহ। তোর আর কোনো আন্দাজ নাই, তোর আর কোনো জ্ঞান নাই, তোর আর কোনো ধারণা নাই আমি যে কত বড় জ্ঞানী, আমি যে কত বড় পাওয়ারফুল, আমি যে কত বড় ক্ষমতাশীল। হাসরের দিন কেউ সুপারিশ করতে পারবে না আমার পারমিশন ছাড়া। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বড় সুপারিশের পারমিশন দিব। সুবহানাল্লাহ জোরে কর। এই সুপারিশের নাম হলো শাফাআতে কুবরা। এই সুপারিশটা মুসলমান ও মুসলমান সকলের জন্য হবে। সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক সুপারিশ চলবে। কইতামনি সুপারিশের কথা। একদল মুমিন আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমাদের কিছু পরিচিত মানুষ তারা আমাদের সাথে নামাজ পড়ত, আমাদের সাথে হজ করত, আমাদের সাথে রোজা রাখত, কিন্তু তারা জাহান্নামে পড়ে রইছে, তারা জাহান্নামে আছে। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমরা জাহান্নামে যাও, যাইয়া এদেরকে বাহির করে নিয়ে আসো। কত বড় আল্লাহর কুদরত! তারা জাহান্নামের ভিতরে যাবে, কিন্তু জাহান্নামের আগুন তাদেরকে ধরবে না। সুবহানাল্লাহ জোরে কর। কারণ আল্লাহ বলবে, তোমরা জাহান্নামে যাও, গিয়ে এরা বের করে নিয়ে আসো। এরা আগুনে জ্বালাইবে, কিন্তু যারা সুপারিশের লেগে যাইব এরা আগুনে ধরতো না। কারণ আগুনের মালিক হলো আল্লাহ। আগুনের মালিক আল্লাহ বলে দিবে, আগুন এরা হলো পবিত্র মানুষ, সুপারিশের জন্য যাইতেছে, এরার গায়ে ধরিস না, আমি নিষেধ করলাম। সুবহানাল্লাহ জোরে কর। এবার আল্লাহওয়ালা মুমিনেরা জাহান্নামের ভিতরে যাবে, যাইয়া তাদের সাথে যারা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, সবগুলিরে জাহান্নাম থেকে বাইর করে লইয়া বলবো, বলবে, আল্লাহ, বহু লোক জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসছি, এই দেখেন তাদেরকে নিয়ে আসছি। আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ বলবে, মুমিনেরা রে, তোমরা আবার জাহান্নামে যাও, যাইয়া দেখবা যার কাছে একটা দিনার ওজন পরিমাণ ঈমান আছে, যাদের কাছে আধা দিনার পরিমাণ ঈমান আছে, তাদেরকেও বের করে নিয়ে আসো। তখন তারা আবার যাবে জাহান্নামের ভিতরে, যাইয়া আধা দিনার পরিমাণ ঈমান যাদের আছে তাদেরকে বের করে নিয়ে আসবে। আয়েশা বলবে, মাবুদ, অনেক মানুষ বের করে নিয়ে আসছি। আল্লাহ বলবে, রে মুমিনের দল, আবার জাহান্নামে যাও, যাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে এদেরকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আবার মুমিনেরা যাবে, যাইয়া যাররা পরিমাণ ঈমান যারা আছে তাদেরকেও বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ জোরে কর। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী লিখেছেন, মুমিন জান্নাতীরা তারা যখন জান্নাতের দিকে যাবে জাহান্নামীদের সামনে দিয়া, তখন একজন জাহান্নামী বলবে, ও মুমিন, আমি তো একদিন তোমারে ওজুর পানি দিছিলাম, মন আসেনি? বলো, হ, তুমি তো দিসলা, তাহলে আমার জন্য সুপারিশ করো মাবুদের দরবারে। ওজুর পানি যিনি দিছিল তারে সুপারিশ কইরা জান্নাতে নিবে। আর একটা লোক বলে, ও আল্লাহর বান্দা, তুমি জান্নাতি হয়ে গেছো? বলে, হ্যাঁ, তুমি যে জান্নাতি হইছো, একদিন তোমার পানির পিপাসা লাগছিল, আমি তোমারে পানি খাওয়াইছিলাম, মন আসেনি? বলো, আছে, তার জন্য সুপারিশ করবো। আরেকটা লোক বলে, জান্নাতি, তুমি জান্নাতে যাও? বলে, হ্যাঁ, একদিন তুমি আমার এক জায়গা কোন একটা দরকারে পাঠাইছিলা, আমি তোমার কাজটা কইরা দিছিলাম, সুপারিশ করো। এই লোকটারও সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ জোরে কর। যেমন আপনি এক লোকরে বললেন, ভাই, আমার বাজার থেকে একটা পান এনে দাও খাওয়ার জন্য, ওই লোকটা আপনাকে পান এনে দিল খাওয়ার জন্য, আপনি পানটা খেয়েছেন। আপনি যদি জান্নাতি হন, ওই লোকে ধরবে, তোমারও তো পান খাওয়া ইসলাম, মন আসেনি? বলে, আছে, সুপারিশ করো। আপনি ওই লোকটারে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাইবে। সুবহানাল্লাহ জোরে কর। আসরের দিন
নবীরা সুপারিশ করবে, আলেম ওলামারা সুপারিশ করবে, মুজাহিদরা সুপারিশ করবে, মুমিনরা সুপারিশ করবে, ফিরিস্তারা সুপারিশ করবে। আল্লাহ ফিরিস্তাদেরকে বলবো, ফিরিস্তার দল, যাও তোমরা জাহান্নামের ভিতরে আমার গুনাহগার বান্দাগুলিরে তোমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। কেমনে তোমরা চিনবা? চিনার পদ্ধতি হলো এরার কপালের শেষ যে জায়গাটা, এই জায়গাটা আমি জাহান্নামের আগুনের জন্য হারাম করিয়া দিছি। আমি জাহান্নামরে বলছি, তার ফুরা দেহ খাইবে কোনো আপত্তি নাই, তবে শেষ জায়গাটা জাহান্নামের আগুন তুই খাইতে পারবে না। তোমরা জাহান্নামের ভিতরে গিয়া দেখবা শেষ জায়গাগুলো আগুনে গাইছে না, তখনই বোঝা নিবা তারা মুসলমান, এরারে জাহান্নাম থেকে বাইর করে লইবা। কোন কোন জাহান্নামীদের হাঁটুর নিচ পর্যন্ত আগুনে খেয়ে ফেলেছে, হাঁটু পর্যন্ত আগুনে খেয়ে ফেলেছে। ফেরেশতারা যাবে, যাইয়া এদেরকে চিনবে, কপালগুলি জাহান্নামের আগুনে খায় নাই, তখন তারা চিনে ফেলবে মুসলমান, তখন এদেরকে বের করে নিয়ে আসবে জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। আমরা নবী গিয়া বলবো, আল্লাহ বহু মানুষ তো জাহান্নাম থেকে উদ্ধার হয়ে গেল, আল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত, কিতা যারা শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরা যে জাহান্নামে পড়ে রয়েছে, মাহবুব আপনি আমার অনুমতি দেন, এরারে আমি সুপারিশ করে জাহান্নাম থেকে নিয়ে আসি। আল্লাহ বলবো, হুজুর এই কাম আপনার না, ওইরা সুপারিশ করছে, আলেমরা সুপারিশ করছে, মুমিনরা সুপারিশ করছে, মুজাহিদরা সুপারিশ করছে, ফিরিস্তারা সুপারিশ করছে, আরেকজনের সুপারিশ বাকি রয়েছে, তিনি হইল আল্লাহ। আমিও সুপারিশ করুন, সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এইভাবে একটা হাবলা দিব, খাবলা পর্যন্ত এইভাবে একটা খাবলা দিব। তো অনেক খাবলার ভিতরে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করছে না, আল্লাহর হাবলার ভিতরে সব পড়িয়া যাইবে। কিন্তু যারা শিরিক করছে এরা আল্লাহর হাবলার ভিতরে পড়বে না, তারা চিরকাল জাহান্নামে পড়ে থাকবে। আল্লাহর এই হাবলার দ্বারা যত মানুষগুলি আল্লাহর কুদরতি হাতে উঠবে, সবগুলিরে জান্নাতি বানাইয়া দিবে। হাবলার মধ্যে যারা শিরিক করছে এরা পড়বে না। চিন্তা করেন শিরিক কত বড় গুনাহ, শিরিক কত বড় পাপ। ফিরে গিয়া সেজদা করো, ফিরে গিয়া খুদা বলো, ফিরে গিয়া আলিমুল গায়েব বলো, ফিরে খুদার মতন মানো, তোমার ফির কি তার ফেডের ভিতর শুধু পায়খানা আর গুস্তা নাই। এমন ফিরতে গিয়া সেজদা করো, এই ফিরতে গিয়া ভক্তি করো, এই ফিরার তুমি চিরকাল জাহান্নামে থাকবা। আল্লাহ যখন খাবলা দিব, খাবলার ভিতরে মুশরিকরা পড়বে না, আল্লাহর সাথে যারা শিরিক করছে এরা পড়বে না, বাকি সবাই পড়বে। আল্লাহ একটা খাবলা দিয়া সমস্ত মানুষগুলিকে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহ 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 আল্লাহ
বলছেন পৃথিবীর মধ্যে মুশরিকের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? তাহলে শয়তানের দলে লোক বেশি, শয়তানের দলে লোক বেশি। কিন্তু যারা মুশরিক এরা তো মনে করতেছে আমরা যেটা করতেছি ইডি বালাকা, ঠিক আছে না? এরা নজরে এরা ভালো কাজ কে ধরে রাখছে? শয়তানে। শয়তানে কইতেছে তোরা যেটা করতেছ ইডি সঠিক, ইডি তোরা জান্নাতে নিব। আল্লাহ যে কত বড় ধয়া, আল্লাহ যে আমরা এই হেদায়েতের উপরে রাখছে। একটা গুনার মাফ নাই, এটার নাম কি? সবাই বুঝতে এই গুনার নাম হলো শিরিক। শিরিক গুনার মাফ নাই, আর সব গুনার মাফ আছে। সব মানুষ জান্নাতে যাবে। সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, গাঁজাখোর সব জানে জান্নাতে যাবে। যাবো না? যাইতো না? যাইতো না কারা? মুশরিক। আরে বাপরে বাপ, কত বড় রাগ আল্লাহ গুনাহটার প্রতি। ফিরে চেষ্টা করলে সিঁড়ি করি আল্লাহ বলতো ফিরই আমার আল্লাহ, আল্লাহ ও আল্লাহ ফিরই আমার আল্লাহ। তাই না? কদিনের লাগে যুগ থাকবো চিরকাল। তারে কোনো নবী সুপারিশ করবে না, তারে কোনো আলেমে সুপারিশ করবে না, তারে কোনো ফিরিস্তা সুপারিশ করবে না, তারে কোনো মুজাহিদে সুপারিশ করবে না, তারে কোনো কেউ সুপারিশ করবে না। আল্লাহ যেদিন হাবলা দেব, হাবলার ভিতর সে পড়তো না। আরে বাপরে বাবা, এই ওয়াজগুলি হাসরের মাঠের জন্য দলিল। আল্লাহ বলবে তররে মেরাজুল কাসিমে কোরআন কইলা বলে বুঝাইছে। যদি আমরা আল্লাহ বুঝতাম না, আল্লাহ তোরা বাটফা রোজার মাস 25 দিন তোরা বুঝাইছে কোরআন কইলা বলে। কিরে বাটফারের দল তোরা কই আসছে? আরে আগের দিনের নবীরা তো এইভাবেই উম্মতরা বুঝাইতো। আজকে আমরা যেমন আমরা বুঝাইতেছি, নবীরা এইভাবেই বুঝাইতো। নবীরার কথা যারা মানছে তারা মুসলমান হয়ে গেছে, আর নবীরার কথা যারা মানছে না তারা কাফের হয়ে গেছে। ঠিক না বিধি? আলেমরা হইল নবীদের ওয়ারিস। আলেমরা সুপারিশ করবো না? আল উলামা আল আম্বিয়া আল উলামা ওয়াস শুহাদা ওয়াল মালায়েকা ওয়াল মুজাহিদুন ওয়াল মুমিনুন ওয়াত তিফলু, ওই যে ছোট ছোট বাচ্চা আছে না, ইত্যাদিকে সুপারিশ করব। মনে করেন আপনার নাবালক একটা বাচ্চা মারা গেছে, আপনি মুসলমান, আপনি মারা গেছে, যে কোনো কারণে আপনি দোজখী হয়ে গেছে, তখন আপনার বাচ্চা গিয়া আল্লাহর সাথে কেজে লেগেছে। ও বস্তুলা মতো বস্তু বুঝে না, আর ও বস্তুলা মানে অন্যায় করলে মানুষ পোষাও। মনে করেন তফসিল থেকে আপনি বাড়িতে গেছেন, গেছেন করে আপনার নাতি আপনার সোর মারছে, আপনার পোষা হইতে পারবা আপনার বলছি আমার নাতি আমার একটা সোর মারছে। কারণ শিশু বাচ্চারা অন্যায় করলে যার সাথে অন্যায় করে আরো খুশি হয়। এই শিশু বাচ্চারা কি আল্লাহর সাথে কাজে লেগেছিল? হ্যাঁ, আমার বাপরে তো যদি বাড়িতে কেমনে আমার ব্যস্ত দেওয়া না। আরে তোর বাপ তো কোনো আমল করছে না, এটা আমি জানি না আমল করছে না না করছে, জানো না খুব ব্যস্ত। যদি আপনার ইমান থাকে এই বাচ্চায় আমরা তরাইয়া জান্নাতে নিতে পারবো। ইমান যদি না থাকে শেষ। আপনি শিরিক করছে, আপনার শুধু আপনার বল ফিরে হয়েছে তো না, এটা মুশরিক। বাংলাদেশের বহু মানুষকে চিরস্থায়ী জাহান্নাম বা জাহান্নামী বানাইবে একদল ফিরে। কে?
কারণ মানুষ তো মূর্খ মানুষ, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, হালাল হারাম বোঝে না। এই এমন বেড়ারে গিয়ে ফির ধরছে হেজেটা ইডি বলে সরিয়ে এই ফিরে কন্ট্রাক্টারে আছে তোমরা দুজহ নিবার লাগে। ঠিক আছে রে, ঠিক আছে রে, ঠিক আছে রে। আমরাও তো ফির আমার দিয়ে হাজার হাজার মুরিদ আছে, আলহামদুলিল্লাহ হাজার হাজার মুরিদ আছে। কেউ লাগে লিখে বেড়া তো হ্যাঁ আরো 1 ঘন্টা বই চলবে কি লিখি ইমানটা একটু মজবুত করেন না। আচ্ছা মসজিদের বাইরে গেলে কিতা দেখবা, লাল বাতি দেখবা, দিত কিতা দেখবা, ভালো করে বুঝেন। ইমনও ফির আছে মুরিদরা রেখো নামাজ পড়ানো দরকার নেই। তুই হালি প্রতি বছর আমার পুরুষের মধ্যে ওগুলো বই দিলাইস, এবারে তো সরল মানুষ না, একটা বই দিয়ে যদি 1 বছরের নামাজ মাপ পাওয়া যায়, একটা বই না জায়গা 3 লাখ টাকা। আর বরবার এই কথা মনে করবো না, আল্লাহ কোরআনে বলছে নামাজের কথা, ফিরে আবার না করে কিনলি হে তুই এটা বুঝবার কার। ঠিক আছে নি, কোরআন নামাজের কথা আল্লাহ বলছি নি, নবী হাদিস নামাজের কথা বলছি নি, ফির সাহেব যত নামাজ পড়ো না তো এই লোকটা বোঝানোর করে কিরে আল্লাহ নামাজের কথা কো, নবী নামাজের কথা কো, আবু বকর সিদ্দিক নামাজের কথা কো, ফিরি দি না কইলে তো ফির না রে, যদি সইটা দি। ঠিক আছে নি, আরে রে ফির না রে, ফির না রে, সইতার সইতার সইতার। যার কপাল বলা এর কাছ থেকে আয়া পড়বো, আর যার কপাল বন্ধ এর পাও গিয়ে বলে থাকবো। ঠিক আছে নি, ঠিক আছে নি, কয়ে দেয় আল্লাহ কোরআন কইছে তোমরা নামাজের কাছেও যায়। আল্লাহ তো কোরআন কইছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নিশা খায়া যখন বেহুশ হয়ে যাও ওই মতো অবস্থা নামাজ পড়লে তুমি নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করতেছো, আল্লাহর গালিতেছো, কেমনে বুঝবা? এনে নিশাগ্রস্ত অবস্থা নামাজের কাছে যায় না। এটা হলো মদ হারাম হইবার আগে, মদ হারাম হইবার আগের মশলা। ঠিক আছে নি, ওই মদরা আল্লাহ হারাম করছে কিন্তু একদিনে না, আস্তে আস্তে ধীরে 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 মদরারে ফল্যাটা বাধা দিছে। নিশাগ্রস্ত অবস্থা নামাজের কাছে যাইও না, যাতে সাহাবাদের মনে একটা ধাক্কা লাগে কি দিয়ে যে নিশার কারণে নামাজও যাওয়ান জানা, এই নিশাটাও তো মদ খাইলে তো মদ থেকে ভুললে কি, যে মদের কারণে নিশাও, নিশার কারণে নামাজও যেমন জানা, এই মদ খাওয়ানোর আমার দরকার নাই। ওই মদের প্রতি ঘৃণা জন্মানের জন্য আল্লাহ হুকুম রাখছে। আউযুবিল্লাহ তো রেখো কোরআন শরীফের আগা গোড়া বুঝল না প্রথম। ঠিক আছে নি, কোরআন শরীফ তো পড়ছই না, এ মনফির আছে আলহামদুলিল্লাহ জানে না। আমি গেছি ঢাকা এক জায়গা তফসিল করার জন্য, রাস্তার মধ্যে একটা প্যান্ডেল, এখানে হিসাবে বয়ান করে, আর এটা এত সুন্দর করে লাল বাতি দিয়ে সাজাইছে। আমি বলে আচ্ছা ফিস সাহেব লাগে দীক্ষা দেয়, গাড়িতে নামলো যদি ফিরে শুরু করে বেঁধে দিত, গাড়ির দিকে দীক্ষা দেয় দিয়ে ফিরে বয়ান করতে যায়। ফিরের দাড়ি নাই, সুন্দর করে দাড়িটা কামাই রাখছে, আবার ফিরের গলার মধ্যে ফুলের মালা। আশ্চর্য হয়ে গেলাম, মানুষ কত বেকো, ফিরের দাড়ি নেই আবার গলার মধ্যে ফুলের মালা, হে করতেছে ওয়াজ। আচ্ছা বলছেন হে কোন জাতের ওয়াজটা করবো? হে দুজখের রাস্তাটা দেখায় কব ইডুই বেহেস্তে গেছে, আর বেহেস্তের রাস্তাটা এরকম এটা দুজখ গেছে, উল্টা পাল্টা রাস্তা চিনে। ঠিক আছে নি, যদি তুমি বাঁচতে চাও বন্ডভীর থেকে জলদি তুমি চলে আসো। যদি জান্নাতে যাইতে চাও, বন্ডভীর তোমার অনেক সময় 30 মুখ দেখা দিব,
তিরিশ মুদ্দাহানির নাম আল্লাহর ওলি না। আল্লাহর ওলি হইল যারা আল্লাহর রসুলের সুন্নতের অনুসারী, তারা হইল আল্লাহর ওলি। ঠিক না বেটি? ও গোজা ও সুন্নতে আহমদ খোঁজা, ও গোজা ও সুন্নতে আহমদ খোঁজা, মোহাম্মদ কাইফুয়াত নিসবত তোরা। তুমি কোথায় আর রসুলের সুন্নত কোথায়? রসুলের সাথে তোমার কোনো সম্পর্ক নাই। দাড়ি সারা বেড়ারে যদি ফির মানতারে, যারা ফির মানে এরা কেমন ব্যাখ্য চিন্তা করে। ঠিক আছে? আচ্ছা, আমি যদি তোমরা সুন্দরী বিড়িরে আঞ্জাদা লইয়া রাস্তা দাঁড়ি, এই মেটারি রাস্তাটা দিয়ে আমার তসির আমরা হুমবে দুরু 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 হুমরা। ঠিক আছে নি? এই মৌলবীর আছে যুবতী পরিমাণে হেলামেলা করে, এরপর হেরা ভিড় ধরে তো রাখছে। বিয়া করে বিয়া করলো সংগঠন ঠিক নি কথাটা? যুবতী মহিলারা যাইতেছে, সেইটা করতেছে, ভক্তি দিতেছে, আর আশা নিবে হিসাব ই ভিড়ে বলে আর তোরাই নিব, আসল ই ভিড়ে তোরাই নিব, বেহেশতে না দুজকও নিব, দুজকও। ঠিক আছে নি? আলেম ওলামারা সুপারিশ করব, এটা হাদিসের মধ্যে পরিষ্কার আছে। এখানে হক্কানি আলেমদের সাথে সুসম্পর্ক রাখবে, মহব্বতের সম্পর্ক রাখবে, আল্লাহওয়ালাদের সাথে গভীর সম্পর্ক রাখবে। এটা হাসনের কাজে দেয় না। একবার বলে এক গ্লাস পানি দিছেন খাইবার লাগে, দরওয়াজা আপনার আমি পানি খাওয়াছিলাম, মন আসলে বলাচ্ছে তো, তারপর সুপারিশ করেন। তখন যে লোকরা পানি পান করেছে, ওই লোক যদি জান্নাতি হয়, এই লোকটার সুপারিশ করে সাথে বেহেশতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ কে আছে রে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? আছে কে? কেউ আল্লাহর পারমিশন ছাড়া সুপারিশ করতে পারবে না। আল্লাহ পারমিশন যাদেরকে দেন তারা সুপারিশ করবে। পারমিশন দিব আল্লাহ আপনার নবীরে, পারমিশন দিব আল্লাহ উলামারে, পারমিশন দিব আল্লাহ মুজাহিদরে, পারমিশন দিব আল্লাহ শহীদরে। একটা শহীদে 70 জন লোক করায় বেহেশতে নিতে। কত? একজন আলেম এর থেকে আরো বেশি সুপারিশ করবে। আমরা তো শুধু একটা হাদিস জানেন যে একজন হাফেজে 10 জন মিতারে, শুনছেন না? কিন্তু একজন আলেম অসংখ্য মানুষের পক্ষে সে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ জোরে আরো জোরে। হাফেজ বড় না আলেম বড়? না, হাফেজ সাহেব তো শুধু কোরআন শরীফ মুখস্থ জানে, আর আলেম সাহেব আল্লাহরে জানে, আল্লাহরে চিনে। ঠিক আছে নি? ঠিক আছে। আল্লাহ যে চিনে সেও তো আল্লাহর ওলি। আর কে ওরা মারে বধাছেন না শোধ, আর কে ওরা মারে বধাছেন না শোধ, এই যে মকসুদে খুদ আছেন না শোধ। যার কাছে আল্লাহর মারেফত নাই, সে মন্দিরে মকসুদে বসতে পারে না। মারেফত তো কি? আল্লাহরে চিনো, আল্লাহরে চিনো, আল্লাহর পরিচয় লাভ করো। সুবহানাল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সুবহানাল্লাহ। দেখো আল্লাহর কত বড় ক্ষমতা। ইয়ালামু, আল্লাহ জানে। কুদরত আগামীকাল থেকে বাহিরে তফসির ইনশাআল্লাহ শেষ করলাম। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। এটা আয়াতুল কুরসির তফসির করলাম চলছে। এটা আমরা যারা কোরআন পড়া জানেন এটা মুখস্থ করে জলদি পারবানি। আর আমরা না মুখস্থ আছে, আমরা যে মুখস্থ আছে হলো 13টা ভুল আছে। যদি আমি লোক উদা মন বলো এই বোঝা হয়ে যাবে। ঠিক আছে নি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু ফরেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু
হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম আল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর যে কত বড় ক্ষমতা, কিছু তো আপনারা বুঝছেন, কালকে আরো বাহিরে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ কত বড় ক্ষমতা, এর দ্বারা আল্লাহর যে কত বড় ক্ষমতা, আল্লাহ যে কত বড়, এটা দিলের ভিতরে ঢুকব, ঠিক না বেটি? তখন আল্লাহর সেজদা করতে মনে চাইব, আল্লাহর জিকির করতে মনে চাইব, আল্লাহরে মহব্বত করতে মনে চাইব, ঠিক না বেটি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিন দিনের লেগে আমরা সভাপতি সাহেব জমাত দিতেছে, দোয়া করেন আগামী বৃহস্পতিবারে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসনি লিশানি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ মাহে রমজানের ৭র্থ দিন আমাদের সামনে থেকে বিদায় নিতে আল্লাহ, রহমতের 10টা দিনের 4 দিন আমাদের সামনে থেকে বিদায় নিতে আল্লাহ। আল্লাহ আমরা তো রহমত হওয়ার যোগ্য না, আমরা রহমত হওয়ার যোগ্য না। আল্লাহ তুমি আমাদেরকে রহম আর করম নাযিল করো। আল্লাহ আমরা রোজাগুলি কবুল করো। আল্লাহ এই তাফসীরকে তুমি কবুল করো। আল্লাহ তোমার আজমত আমরা অন্তরে ঢুকাইয়া দিও। আল্লাহ আমরার মধ্যে অনেক বিমারি আসলে তুমি ভালো করিয়া দাও, অভাবীদের অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তির ফয়সালা করে দাও, যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দাও, যাদের রিজিকের অভাব তুমি অভাবটা দূর করে দাও, যারা বিদেশ আছে তাদের জানমাল হেফাজত করো। এই সমস্ত মা বোনেরা মুনাজাতে অংশগ্রহণ করছে তাদেরকেও কবুল করো। আল্লাহ একটা বাস মালিক সমিতির মসজিদের মধ্যে দীর্ঘদিন রমজানের তাফসীর হয়, বহু বছর যাবত এই আমলটা চলে আসছে। আল্লাহ আল্লাহ বহু মুসল্লিরা আমাদেরকে ছেড়ে তারা চলে গেছে, তারা বর্তমানে কবরে আছে। আল্লাহ আমরাও তো একদিন কবরের বাসিন্দা হইয়া যাইব। আল্লাহ ওই দিনই তাফসীরের সওয়াব আপনার কবরে পৌঁছায়া দিও। আল্লাহ দুনিয়ার লোভ লালসা কমায়া দাও, আখিরাতের লোভ লালসা বাড়ায়া দাও। দুনিয়ার মহব্বত কমাও, আল্লাহ তোমার মহব্বত আমরা দিলে ফয়দা করিয়া দাও। আল্লাহ আমরা জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীল বানায়া দাও। আল্লাহ আমরা ওলি বানায়া দাও। আল্লাহ আমরা গাউস বানায়া দাও। আল্লাহ আমরা কুতুব বানায়া দাও। আল্লাহ আমরা আফজাল বানায়া দাও। আল্লাহ আমাদেরকে আওতাদ বানায়া দাও। আল্লাহ আমরা কুতুবুল আত্তাব বানায়া দাও। ওনার কারণে আল্লাহ দূরে না রাখিয়া, ওনার কারণে আল্লাহ দূরে না রাখিয়া।
তারাইলে তারাইবা কোথায় তোমার তারাইলে তারাইবা কোথায় তোমার আমার নবীর দরবারে নবীজির খাতি করিয়া দাও আল্লাহ নবীর খাতি আল্লাহ হে মালিক সমিতির ব্যবসার মধ্যে বরকত দান করো আল্লাহ মালিক সমিতির যত শ্রমিক মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ এমন মানুষরা তার জন্য দোয়া চাইবার মতন কোনো ওয়ারিস নাই আল্লাহ ওই লোকটার কবর কো তুমি জান্নাতের বাগান বানায় ও আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাশীরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল